আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটাই চাই। সবসময় ভালো থাকেন। চলেন কমলা গাছের দিকে যাব। শারীরিকভাবে অসুস্থ, কমলা গাছে প্রচুর ফুল আসবে, সেক্ষেত্রে কমলা গাছে একটু গোড়াটা সুন্দর করা লাগবে এবং মালচিং করা লাগবে, যাতে রোদটা একেবারে শুকিয়ে না যায়। দেখছেন, এটা ফুলের মেলা। এখানে কি ফুল! ছোট 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 ঘিচি ঘিচি কুশির আগায় ফুল দেখা যাচ্ছে। অতএব ওকে মালচিং করতে হবে এবং গোড়াটা খুঁচিয়ে দিতে হবে। এই যে দেখছেন, একটা দুদিন আগে এটাকে মালচিং করা গোড়াটা খুঁচিয়ে কম্পোস্ট দেওয়া হয়েছে, কিন্তু মালচিং করা হয় নাই। এটাকে মালচিং করতে হবে। এটা চায়না ভ্যারাইটি। মাটি কত হালকা দেখছেন, মাটি হালকা লাগে গাছে। মাটি যত হালকা হবে গাছ তত দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলনও বাড়বে। এটা এক ধরনের ফিতা, প্রিন্ট কালির ফিতা। এটাতে মালচিং করি, এটা নষ্ট হয় না, পচে যায় না, সুন্দর হয়। যখন গোড়ায় পানি দেই তখন এটার উপরে আঘাত লাগে, যার কারণে মাটিও সরে যায় না গাছের। চলেন আরেকটা গাছের দিকে যাব। ওটা একটু মালচিং করতে হবে এবং ওটা একটু পরিষ্কার করতে হবে। অনেক দিন ধরে, প্রায় 20 থেকে 25 দিন যাবৎ গাছে হাত দেওয়া হয় না, তাই এটা একটু মালচিং দরকার এবং পরিষ্কার দরকার। এখন ফুল আসবে। এটা এখানে নতুন কুশি ছাড়ে নাই, যার কারণে ফুলের দেখা নাই। এটা কুশি ছাড়লেই ফুলের দেখা আসবে। তার আগে গোড়াটা একটু পরিষ্কার করে নেই। পুতুলিকা এটা লাগিয়েছিলাম চারা বাড়ানোর জন্য, এখন আবার উঠে ফেলতেছি, কারণ যা চারা হয়েছে তা লাগিয়ে দিছি। অতএব এখন তাদের আর কোনো প্রয়োজন নাই। আর আপনি চাইলে পাতা ভিতরে রাখতে পারেন কম্পোস্ট হিসাবে। কম্পোস্ট, পাতা পচে কম্পোস্ট তৈরি হবে, এটাও রাখতে পারেন, নো প্রবলেম। অথবা পাতা পচিয়ে কম্পোস্ট আকারে তৈরি করে দিতে পারেন। এটা একটু কম্পোস্ট লাগবে, সেক্ষেত্রে আমার কম্পোস্ট দিতে হবে। কম্পোস্ট আমার হাতের কাছেই আছে। অবশ্যই গুঁড়া করে দিবেন কম্পোস্টটা। কম্পোস্টে দুটো উপকার করে। একটা হলো গাছের মাটি উর্বর করে এবং পানির ধারণ ক্ষমতা বেশি থাকে, যার কারণে আপনার কম্পোস্ট দেওয়াই লাগে ছাদ বাগানের ক্ষেত্রে। হয়ে গেল। এভাবে প্রত্যেকটা গাছেই মালচিং করা লাগবে এবং গোড়াটা পরিষ্কার করা লাগবে, গোড়াটা খুঁচিয়ে দেওয়া লাগবে। হয়ে গেল, ব্যাস। এবং জায়গাটা পরিষ্কার করতে হবে। চলেন ওই গাছটার দিকে যাই। এটা দার্জিলিং কমলা। এটা দেখছেন, এই যে শিকড় জেগে গেছে। ওকে মাটি এখনো দেওয়া হয়নি সময়ের কারণে। ওর নাম পাঞ্জা সানগুইন কিল নীল্লো। ওর নাম হচ্ছে সানগুইন নীল্লো। ওর কাঁচা পাতাটি সরায় ফেলে, শুকনো পাতাটির ভিতরে থাক, নো প্রবলেম। এটা প্রয়োজন নাই ওর, ও এমনি অনেক শক্ত। অতএব ছোট সময় খুঁটি দিয়েছিলাম, যা এই খুঁটিটা আর উঠানো হয় নাই, কিন্তু এই খুঁটিগুলো উঠানো দরকার এখন। দেখছেন, গাছটাই দাগ হয়ে গেছে গা। খুঁটিটা এখনো পচে নাই, কি সুন্দর খুঁটি। যা হোক, এটাকে কম্পোস্ট দিতে হবে। এটা কম্পোস্ট দেওয়ার আগে অবশ্যই মাটিটা একটু খুঁচিয়ে নেবেন এবং শিকড় না ছেড়ে প্রয়োজনে 4-5টা কোচাবেন, মাঝখানে কোচাবেন না। যেখানে শিকড় ভরা ওখানে হালকা একটু মাটি উঠিয়ে দিবেন, ব্যাস। এই মুহূর্তে কোনো শিকড় ছেঁড়া যাবে না, তার গাছের গ্রোথ কমে যাবে। এখনো নতুন জীবন ফিরে পাবে।
এবং নতুন কুশিতে ভরে যাবে এবং ফুলেও ভরে যাবে আশা করি। ব্যাস, যাতে রোদ্রের তাপে পুরোটা গাছ শুকিয়ে না যায় মাটি, এই জন্য মালচিং করা। মালচিংয়ের অনেক উপকার আসে। চলেন একটা ফুল দেখি, অ্যামোয়েট, অসাধারণ ফুল দেখেন, শুধু ফুল আর ফুল, প্রত্যেকটা মাথায় ফুল। একটু বড় হলে তারপর আপনারা দেখতে পাবেন, এর আগে দেখতে পাবেন না, কারণ ফুলে নতুন ডালের ঠিক মাথা ছোট ছোট সাদা সাদা ফুল। ঠিক এভাবে আপনারা প্রত্যেকটা গাছে মালচিং করে দেন এবং গোড়াটা একটু খুঁচিয়ে দেন এবং ঠিকঠাক মতো পানি দেন। পানি একেবারে অতিরিক্ত ভিজা রাখার কোনো প্রয়োজন নাই, মাটি শুকাইলেই তারপর পানি দেন। যাদের কুশি এখনও বের হয় নাই তাদের অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, যাদের কুশি বের হয়ে গেছে তারা পানি দিতে পারেন। দেখছেন এখানে 2টা কুশি বের হয়েছে, 2টা কুশিতে ফুল, এখনও বাকি কুশি বের হয় না, ওই 2টা অগ্রিম বের হয়েছে, এই জন্য ফুল আসছে। এটাও ফুল থাকবে, ওই যে ফুল সাদা হয়ে আছে কুশিগুলো, তার মানে এটাও ফুল আছে। এটার নাম হচ্ছে আপনার ডব্লিউ মার্কেট, ডব্লিউ মার্কেট অফুরার। এভাবে পরিচর্যা করুন, আপনার গাছেও ফুলে ভরে যাবে এবং গাছটাও সুস্থ থাকবে। যদি কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছাদ বাগানে গাছে মালচিং করবেন। ভালো থাকেন, খোদা হাফেজ।